কনভেনশন দুটো কনভেনশন আচ্ছা দুটো কনভেনশনের নাম বলি। মানে একটা কনভেনশন আপাতত রহিত আছে, দুটো কনভেনশন ফান্ডামেন্টাল দুটো কনভেনশনের নাম দুইটা আমি বলি 1981 সি 155 সুপারিশ নং 164। কনভেনশন নাম্বারটা কত? কনভেনশন নাম্বারটা হচ্ছে আপনার সি 155। সি 155 এটা বললে হবে। আরেকটা হচ্ছে 187 সি অপরিচ্ছন্ন যদি কর্মক্ষেত্র হয় সেখান থেকে কি অসুবিধা হবে? আপনি বলছেন যে ট্যানারিতে অনেক ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হয়, তাহলে কি সেই কেমিক্যালের প্রভাবে কি সেখানে অসুবিধা হবে? কিছু কোটি সংখ্যক প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানগুলোতে কার্যকর হচ্ছে, তাও সেইভাবে দেশে আপনারা সবাই জানেন। এর আগেও বহুবার গার্মেন্টস আছে, যেমন কৃষি খাত বলেন, তাছাড়া আরো অনেক খাত আছে। সব জায়গায় হচ্ছে যে বিভিন্ন ভাবে দুর্ঘটনা হচ্ছে। বহু কর্মটা বলতে আমরা কি বুঝি? মানে আপনাদের মধ্যে থেকে কেউ একজন বলেন যে আসলে এখানে বলছিলেন যে পরিবেশ সুরক্ষা, এখানে অনেকগুলো জিনিস কিন্তু চলে আসে এবং এই সংখ্যাটা হচ্ছে আইএলও বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। তারা বলছে যে উৎপাদনশীল এবং মানসম্মত কাজ, মানে শুধুমাত্র উৎপাদনশীল হতে হবে না, সেটা মানসম্মত হতে হবে। আচ্ছা, আমরা একটু পড়ি আরেকজন লিখছে যে সেফটি কমিটি পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা পর্যবেক্ষণ উন্নয়ন গঠন করা কমিটি ও নিরাপত্তার বিষয় মালিক ও শ্রমিক সমন্বয়ে গঠিত একটি টিম। শ্রমিক এবং মালিক পক্ষের যৌথ একটি কমিটি হলো সেফটি কমিটি। কমিটি একটি আইনগত বাধ্যবাধকতা, যেটা হচ্ছে 50 জন বা 50 জনের অধিক হলে প্রত্যেকটা ফ্যাক্টরিতে সেফটি কমিটি থাকতে হবে। কিন্তু 50 জনের যদি কম থাকে কোনো ফ্যাক্টরিতে, সেক্ষেত্রে এটাকে আমরা বলছি হিসেবে করে নিব। এখানে আমরা ফ্যাক্টরির স্বার্থে আমরা সেফটি কমিটি গঠন করবো। কিন্তু যদি নাও করে সেক্ষেত্রে এটার জন্য কোনো জবাবদিহিতা করতে হবে। তাদেরও মতামত প্রকাশ করা, তাদেরও হচ্ছে যে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া এবং হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়া তাদেরও রাইট আছে। সেফটি কমিটি তারাও কাজ করতে পারে। আসলে সেফটি কমিটি আমাদের যে কোনো শিল্পের জন্য, কারখানার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। স্তম্ভগুলো কি কি এবং এর উপাদানগুলো কি কি এবং এটি আসলে এসডিজি কত নম্বর বোর্ডকে আসলে সে রিপ্রেজেন্ট করে? সুন্দর কর্মপরিবেশ আসলে আমাদের কারখানার জন্য সুন্দর কর্মপরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। কেননা সুন্দর কর্মপরিবেশ ছাড়া আসলে একটা কর্মী কখনোই তার ফুল মানে প্রোডাক্টিভিটি দেখায় না। জাস্ট ট্রানজাকশন তখনই হবে যখন হচ্ছে কলকারখানায় কোনো শ্রমিকদের ন্যায্য মজুরিটি পাবে। যেখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে, পিপি মানে সাপ্লাই তো নাই, ব্যক্তিগতভাবেও পড়ে না, মালিকের কাছে বললেও সেভাবে সাপ্লাই পাওয়া যায়। কিন্তু জাতীয় আইনে কিছু কাঠামো আছে, যেরকম হচ্ছে বাংলাদেশ শ্রম আইন 2006, বাংলাদেশ শ্রম বিধি 2015, পেশাগত স্বাস্থ্য ও সেফটি নীতিমালা 2013। একজন ট্রেনার, এখানে ট্রেনার্স অফ ট্রেনিং টিউটি নিতে আসছি আমরা। অর্থাৎ আমরা আমাদের এলাকায় যাইয়া আমরা কিন্তু এগুলো আবার শ্রমিকদের মাঝে প্রশিক্ষণ দিব, প্রচার না। ট্রানজিশন হয়েছে ঠিকই, কিন্তু এটা সঠিক হয়নি। ওখানে বুড়িগঙ্গা দূষণ করছিল, এখানে এখন ধলেশ্বরী দূষণ হচ্ছে। ফ্যানের বাতাসে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস কিন্তু প্রতিনিয়ত যে এখন আমরা যদি এই যে এখানে অনেক ভাই বললেন, অনেক ট্রেনারই বললেন যে আমাদের এখনো অনেক প্রশিক্ষণের অভাব। আমরা আমাদের জীবনই চলে, আমাদের যে খাদ্যাভ্যাস সেখানেও রসায়ন আছে, আমাদের যে জীবনে ছোট থেকে বড় হওয়া সেটাও রসায়ন, আমাদের জন্ম হওয়াটাও রসায়ন। আসলে সবকিছুই আমরা যেটা বলি রসায়নের ইংলিশে হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রির যে একটা সংঘবদ্ধ যে সমন্বয়ে যেটা হয় সেটাই আসলে আমাদের জীবন। তো কথা হচ্ছে আমাদের এই চামড়ার জুতা বাদ দিতে হবে, পিওর লেদার করতে হবে।
না বাদ দিতে হবে না, এখন যেটা শুধু ওই রিক্সের কথা ধরেন, তাহলে ধরেন এখন চামড়া পড়াটা এক ধরনের রিক্স, মানে এক ধরনের রিক্স। আর এখন পিউ লেদার যেটা, পিউ লেদার আর্টিফিশিয়ালি